ভাদ্র মাসে তালের পিঠা খামো না, এটা কি হয় কখনো বলেন? বানাইতে পারি বা না পারি, খাইতে কিন্তু অবশ্যই পারি। তা আমার মতো আপনারা কে কে আছেন কমেন্টে জানাই দিয়েন তো। এই তো মোর শাশুড়ি আমারে কইছিলাম যে মা তালের পিঠা খামো, তো মায়ে কইলো যে বানাইয়া খাও, কিন্তু আমি তো কইলাম যে পারি না। তারপর তো শাশুড়ির ডায়লগ শুরু হয়ে গেল যে বানাইতে পারো না, খাইতে তো ঠিকই পারো। তো যাই হোক, কিছু করার নেই। শাশুড়ি আম্মারে কইছিলাম যে আপনি এই জায়গায় বহেন, বইয়ে বইয়ে মরে শিখিয়ে দেন। তারপর মুই শিক্ষা নিয়েছিলাম কেমনে কাইটা গোলায়। সেই কাই গোলানোর সময় মুই একটা ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও করার সময় দেখছিলাম ভিডিওটা হয়েছে, এরপরে আর গ্যালারিতে দেখি ভিডিওটা নাই, উধা হয়ে গেছে। তো আপনি কার কার এরকম হয় যে ভিডিও করার সময় দেখেন হয়, এরপর দেখেন যে ভিডিওটা আর গ্যালারিতে নাই। তো যাই হোক, ভিডিওটা পিঠাটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এই জায়গায় বরকে দেওয়ার প্রসেস চলতেছে। বরকে দেওয়া কিন্তু অত সহজ না, যেরকম দেখতেছেন যে কি সুন্দর করে দিতেছে, এত কিন্তু সহজ না। বরকে দিতে হইবে আকার আস্তে আস্তে, জানি বরকটা না ছেড়ে, কারণ বরক তো অনেক নরম হয়। আর যে কোনো কলা গাছের বরক দিয়ে কিন্তু হয় না, এটা কি কলা গাছের জানি একটা বরক থাকা লাগে, তাহলে কিন্তু পিঠাটা বেশি মজা লাগে। তো যাই হোক, মোর শাশুড়ি আমার সব কিছু ঠিকঠাক করে দিতেছিল, আর মুই ভাজ দিয়েছি, কারণ ভাজতে তো আর কিছু লাগে না, ভাজতে তো সবাই পারে। তো এরপর এই জায়গায় একটা টিন দিয়ে লইছিলাম। আর এই পিঠা যেহেতু অনেক সময় নিয়ে ভাজতে হয়, হেলে কিন্তু তাওয়ায় দিলে অনেক সময় লাগবে একটা একটা পিঠা ভাজতে। এর লেগে আমি একটা বড় টিন দিয়ে লইছিলাম, একটা টিনের উপরে 3-4টা পিঠা দিয়ে তারপর ভাজিয়ে নিতে পারছিলাম। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। আর টিনের উপরে পিঠা ভাজলে এই পিঠা মজা হয় অনেক বেশি, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। আর তাওয়ায় ভাজলে অতটা মজা হয় না, টিনের উপরে দিলে মজা হয় বেশি। আর এই বরফটা যত পরিমাণে পুড়তে পারবেন, ততই কিন্তু এই পিঠাটা বেশি মজা হয়। আর এই বরফটা পোড়ার মধ্যেই কিন্তু বেশি মজা পিঠাটা। বরফ পুড়লে পুড়বে, কিন্তু আপনার পিঠা কিন্তু অতটা পুড়বে না, পিঠার মধ্যে একটু একটু দাগ হইবে, আর এই দাগটা হইলে কিন্তু পিঠাটা বেশি মজা লাগে। আর তালের পিঠা একটা মজা কি, আজকে বানাইলে আজকেই মজা লাগে না, এটা দেখা যায় আজকে বানাই রাখবেন, এবার 2-3 দিন বইয়ে খাইবেন, এই পিঠাটা আরও বেশি মজা লাগে। তা যাই হোক, মোর পিঠা ভাজা এই জায়গায় হয়ে যাইতেছে সব পিঠা, আর মুই কিন্তু এরকমের পোড়া পোড়া করে ভাজিয়ে নিয়ে যাইতেছি। সব পিঠাই আমি পোড়া পোড়া করে ভাজিয়ে নিয়েছি, বরফটা পুড়ে লাইছি, এমন করছি আর কি। আরও বেশি মজা হয় যদি আরও বেশি পোড়া হয়, বা আপনি দেখা যায় যে সব পিঠা ভাজা শেষ তারপর এই টিনের উপরে সবগুলো রাখিয়া দেবেন, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে এই পিঠাগুলা। তো যাই হোক, আমি এমনি করে সব কিছু ভাজিয়ে নিতেছি। আর আপনারা কেডা কেমনে খান, আর কোন দেশে এই তালের পিঠা কীভাবে খান, অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমরা বরিশালেরও তো এমনি খাই ভাদ্র মাস আইলে। আর যাদের ঘরে নাকি বড় পোলা থাকে, তাদের নাকি এই বরফ পুড়তে হয়, না পুড়লে নাকি বড় পোলার অমঙ্গল হয়। আমি জানি না শিওর, এটা কুসংস্কার জানি যেহেতু, কিন্তু আমি এটা মানি না। খাওয়ার কাম খাইছি আর মজা লাগে এই জন্যই খাইছি, ওই কুসংস্কার দেখি নাই। কিন্তু আমারও তো বড় পোলা আছে। তো যাই হোক, কিছু করার নেই। যে যাই বলুক, গ্রামের মানুষের অনেক কথা আছে, নানান ধরনের কথা আছে, ওইগুলাই কান না দিই। খাওয়ার কাম খাই আর মজা লাগে তাই খাই। এগুলোকে কথা কইতে কইতে মোড়ে জায়গায় সব পিঠা ভাজা শেষ। এখন পিঠাগুলো মুই জুড়ে রাখবো, আর যদি ঠান্ডা করে না রাখি হেলে কিন্তু পিঠাগুলো ঘামিয়ে যাইবে, আর ঘামিয়ে গেলে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। তো এই তো মুই সব পিঠাগুলো ঠান্ডা করে এরপর সুন্দর করে রাখিয়ে দিতেছি। আর এই পিঠাগুলো আমরা রাইতেই খাই না, এই পিঠা আমরা 3-4 দিন বইয়ে পিঠাগুলো খাইছিলাম। আর পিঠাগুলো এত মজা হয়েছিল যা ধারণার বাইরে। আপনারা যারা যারা খান নাই অবশ্যই খাইয়ে দেখবেন। কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারি নাই, ভিডিও করছিলাম কিন্তু আফসোসের বিষয় ভিডিওটা হয় নাই। তো যাই হোক, আপনারা যে যেমনে খান অবশ্যই খাইয়ে দেখবেন। আর কে এই তালের পিঠা কীভাবে খান, কেমনে ভাজেন, কেমনে তৈরি করেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।